ঠিক কি ঠিক না? ও দোস্ত, এমনই করে নাম ভাগ করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম। এবার আপনি সেট করে বেড়ান। আমি একটা জায়গা বলবো, আপনার এই গ্রামে স্কুল প্রাইমারি থাকতে পারে, কেজি থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, ডাক্তারও থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, জাগতিক যত সার্টিফিকেট আর যত প্রতিষ্ঠান সব থাকতে পারে। আপনার এই প্রতিষ্ঠানগুলোয় গ্রামের দাম আর এলাকার দাম সর্বোচ্চ কেরোসিনের বোতল 110 টাকা পর্যন্ত নিতে পারবে। এই গ্রামের বোতলকে 1600 টাকা দামের দামি বানাইতে পারবে না অন্য কোন মালে, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআন যেমন মানুষের মধ্যে ঢুইকে মানুষ বোতলটার দাম বাড়ায় দেয়, এই কোরআন যে গ্রামে ঢোকে গ্রামেরও দাম বাড়ায় দেয়। এই গ্রামের নাম হলো শ্রীরামপুর জাফরিয়া, দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া। হ্যাঁ, আমার বাড়ি তো মাত্র আপনাদের এখান থেকে কয় কিলো, 70-75 কিলোমিটার দূরে। তাতেই আমি এত দাঁড়ে থেকে শ্রীরামপুর চিনি না। অবশ্যই আপনার শ্রীরামপুর গ্রাম, এই থানার শ্রীরামপুর রে অবশ্যই বাংলাদেশের সব থানা জেলার থেকে চেনে না, বাংলাদেশের মধ্যে সব থানা জেলার থেকে চেনে না, নামও শোনে নাই। এখন এই যাদের মোবাইলে ওয়াজ লাইভ হচ্ছে, এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে, আমার শ্রোতা আমেরিকায় বসে বয়ান শুনতেছে, বিশ্বের প্রত্যেকটা দেশে বাঙালি যারা আছে, আমার কিছু খাস ভক্ত আছে, রিজার্ভ শ্রোতা, এরা টাইম হিসাব করে এই সময় যে হুজুর এই টাইমে বয়ান করে আমার বয়ান দেখতেছে। আর আমি বারবার দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা বলতেছি। এখন এই মুহূর্তে মাদ্রাসার কারণে আপনার গ্রামের নাম সারা পৃথিবীতে পৌঁছায় গেছে। কিছু দিয়ে পৌঁছাইতে পারেন নাই, দক্ষিণ শ্রীরামপুর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের কারণে পৌঁছাইছে। কতক্ষণ ঠিক না? দুনিয়ার যেমন ইঞ্চি ইঞ্চিতে পৌঁছায় গেছে, বাতাসের সাথে মাদ্রাসার নাম চইলা গেছে, এই নামটা আরশে আজিমে আল্লাহ পাকের কাছে চইলা গেছে। নবী পাক আল্লাহু আকবার শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ সম্ভবত স্বপ্নে দেখতেছেন মক্কা থেকে একটা আলো এভাবে যাইয়া ড্রেজার দিয়ে বালু কাটা পানি ফেলানো, তো দেখছেন দমকল দিয়ে পানি পাইপের মুখ থেকে বেরোয় এইরকম ঘুরিয়ে যে পড়ে, উঁচু হয়ে যে পড়ে না। উনি বলেন আমি স্বপ্নে দেখি মক্কা থেকে কাবা ঘর থেকে একটা আলো এরকম যাইয়া বিশ্বের প্রান্তে প্রান্তে পড়তেছে, আর মদিনার থেকে একটা আলো এরকম যে প্রান্তে প্রান্তে পড়তেছে। পরে খবর নিয়ে দেখলাম মক্কা থেকে যে আলোটা যে পড়তেছে, যেখানে যে পড়তেছে সেই জায়গাটা হলো ওই জায়গায় হেফজখানা, কিরাতখানা, কোরআনের প্রতিষ্ঠান। আর মদিনার থেকে যে আলোটা গিয়ে পড়তেছে, ওই আলোটা যেখানে সারা দুনিয়ার যে জায়গায় হাদিসে নবাবী, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, দরসে বুখারী, দরসে হাদিসের দর্শ হচ্ছে, ওই জায়গা যে মদিনার থেকে আলো পড়তেছে। ও দোস্তরে, মদিনার আলো আর মক্কার আলো যদি পাইতে হয় অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হয় না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের পেটের সন্তান হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজ তাকরিম, বিশ্বজয়ী হাফেজ মুআজ। বাংলাদেশের কেউ সারা পৃথিবীতে ফার্স্ট হতে পারে নাই। ফার্স্ট হওয়া সহজ হলো এক কাজ করিয়া, সেটা হলো দুর্নীতি। ঠিক না? সে দুর্নীতিতেও বলে সেকেন্ড হইছে বাংলাদেশ। ভালো তাতে তো ফার্স্ট হতে পারিনি, দুর্নীতি করা তো জন্মের সহজ, তাতেও মোটে সেকেন্ড হইছে। ফার্স্ট একে কমালে নাই, ফার্স্ট হইছে একমাত্র মাদ্রাসার হাফেজ সাহেবরা। কথা কন, মুহাদ্দিস সাহেব। সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসের ভিতরে এক নম্বর মুহাদ্দিস বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। সারা পৃথিবীর ভিতরে ফার্স্ট, দেওবন্দের মোকাবেলায় ফার্স্ট, পাকিস্তান নিউটন করাচির মোকাবেলায় ফার্স্ট, আল আজহার বিশ্ববিদ্যালয়ের মোকাবেলায় ফার্স্ট, মক্কা মদিনা ইউনিভার্সিটির মোকাবেলায় ফার্স্ট। সারা পৃথিবীর ভিতরে আব্দুল মালেকের সাহেবের চাইতে বড় মুহাদ্দিস নাই। আমার বাংলাদেশে আব্দুল মালেক সাহেব এক নাম্বার। বলেন না সুবহানাল্লাহ। বারবার কতবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কা আলারাও পারে নাই আমার বাংলাদেশের হাফেজদের সাথে। আল্লাহ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু মনে মনে লোভ করেন তো, আমার একটা ছেলে এরকম বিশ্বজয়ী হোক, হাফেজ তাকরিম আমার মাদ্রাসায় আসছিল।
মুয়াজ আমার মাদ্রাসা আসছিল, এই বছর মাহফিল আসছিল, কয় মাস আগে তাকরিম আসছিল তার হুজুর সহ। কালকে ওদের মাদ্রাসা আমার মাহফিল আছে মিরপুর ঢাকা। আল্লাহু আকবার। এর মানে কি যে বলবো, এ সোনার চাইতে কোটি কোটি গুণ দামি এই মানুষগুলো, কথা বল, স্বর্ণের চাইতে দামি। আর আমার বাংলাদেশে আল্লাহু আকবার, টাইগার টাইগার টাইগাররা যায়। আমি একদিন দেখছি, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বিমানবন্দরে, ফ্লাইটে যাব, ওই জায়গাতে যে টাইগাররাও যাবে আপনার দেশে, যে টাইগারকে আগা গোড়া বাংলাদেশি পতাকা দিয়ে সাজানো, প্যান্ট জুতো মুজো মাথায় ব্যাগ সব জায়গা পতাকা বাংলাদেশি। বলে এরা কোথায় যাবে? কয় টাইগাররা প্রথম যাবে শ্রীলঙ্কায়, 5-7 জন এমপিও আছে আগে দিতে, 2 জন মন্ত্রীও আছে টাইগারকে বিদায় জানাইতে। শ্রীলঙ্কা যাবে, ওখান থেকে ভারত যাবে, সেখান থেকে পাকিস্তান থেকে হরিণ টরিণ শিকার করে টাইগাররা বাড়ি আসবে ক্রিকেট খেলতে। কয়দিনের? 15 দিনের ম্যাচ। আমি 15 দিন অপেক্ষা করতে, সোহেল সামনে যখন পড়ে গেল, এবার কি নিয়ে আসে? এতদিন তো একটা আতল ভাঙ্গা কাফ আনতে এনে, বিশ্বকাপ তো দূরের কথা, একটা সার কাফ আনতে এনে, এবার দেহি টাইগাররা কি আনে? 15, 16, 17, 18, 20 দিন হয়ে যায়, আসার কোনো খবর কোনো পত্রিকায় টত্রিকায় পাইনি। পরে যারা খেলা সম্পর্কে খবর ওকে গেলাম যে এরা যে ওই তারিখে গেল, তা কি দিয়ে কবে কিভাবে আসলো, কি নিয়ে আসলো, তা তোর খবর টোর পাইনি। কয় যে 3 দেশে হারিয়ে গেছে, পরে এই বেশতে ভেনে ভেনে চলিয়েছে মনে বাড়ি, এই জন্য কেউ টের পাইনি। কোটি কোটি টাকা সরকার তাদের পিছনে খরচ করে, কতক্ষণ? আমার মাদ্রাসার ছেলেদের পিছনে এই টাকাটা খরচ করলে যা চান তাই তারা আবিষ্কার করে দিতে পারে। এটা আপনাদেরই উক্তি। কওমি মাদ্রাসার ছেলেরা সায়েন্স পড়ে না। সায়েন্স না পড়লে কোন প্রকারে অস্ত্র বানানো কি সম্ভব? কথা কয় না। অস্ত্র বানাতে সায়েন্স পড়া লাগবে না? সায়েন্স দিয়েই তো বানায়। আমার মাদ্রাসার ছেলেরা হুজুররা সায়েন্স পড়ে না, এর কারণে সরকার আমাদের সার্টিফিকেটও দেয় না। অথচ বড় বোমাটা বলে আমরা বানাইছি 76 কেজি, এটা বলে আমরা বানাইছি। তা আমরা সায়েন্স না বলে যদি এত বড়টা বানাতে পারি, বিনিয়োগ হয়েছে, তোমরা তো আমাকে চাইলে নাও না, টাকা দাও, দেখো আমরা এমনটা বানাতে পারবো, আমেরিকার এই জায়গায় বসে উড়িয়ে দিতে পারবো। তোমার কোটি কোটি টাকা খরচ করে যাকে সায়েন্স পড়াও, তারা কি করলি বানাইছে? তারা কি কসু বানাইছে? তারা বানাইছে 3 গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তার আবার মেশিন ডান্সে ইন্ডিয়াতে, চায়নাতে বডিটা বানাইছে। ও খালি আমার এই মাদ্রাসার হেফজখানার কোটি কোটি ফুলা পান গিয়ে দেহেনে কয়ান বানাই দিতে। পয়সা একেবারে বাজে জায়গা। মেডিকেল সায়েন্সের জন্য কোটি কোটি টাকা খরচ করে সরকার। সরকারেরও সেই মেডিকেল সায়েন্সের ডাক্তারদের প্রতি আত্মবিশ্বাস নাই। সরকারি এমপি মন্ত্রী বড়রা তাদের কাছে ওষুধ খায় না, ওষুধ খায় ইন্ডিয়া যাইয়া, সিঙ্গাপুর যাইয়া। তাহলে যাদের পিছনে পয়সা খরচ করে যোগ্য মানুষ বানাতে পারো না, সে জায়গা পয়সা দাও কে? আজকে আইসা আমার মাদ্রাসায় আফগানিস্তান থেকে 8 জন মুজাহিদ, ফিল্ডে যুদ্ধ করা মুজাহিদ। যদি 5-6 মাস আগে আসতো তাহলে আমার খবর হয়ে যেত। 8 জন তবলিগের সাথে ইস্তেমার জন্য আসছে দেশে। আমার ইউনিয়নে 2 দিন থাকবে, আমার মাদ্রাসার মসজিদে অবস্থান। তাদের কাছে শুনছি, আরো বাস্তব খবর তো পেপার পত্রিকায় মিডিয়ায় তো দেখছি।